ফুলে এক কাপ চা নিয়ে আসতো। দিতেছি আফা, এক্ষুনি দিতেছি। কি দিচ্ছিস তুই? আর নামাজের অজুহাত দিও কিন্তু আমাকে চা দেয়নি। মানে মানুষ কখনো নামাজের অজুহাত দিয়ে কাজ চুরি করে? তখন বাবাই আমাকে পাঠিয়েছে তোমাদের বাসায় কাজের মেয়ে বানিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ফুলে আই ফুলে এক কাপ চা নিয়ে আসতো। দিতেছি আপা। আই ফুলে ফুলে দিতেছি আফা, এক্ষুনি দিতেছি। কি দিচ্ছিস তুই? আমি এতক্ষণ ধরে তোকে ডাকছি, তোর কি আমার কথাগুলো কানে যায় নাই? হ্যাঁ, এতক্ষণ কি করছিলি বল? আপা, মাগরিবের ওয়াক্তটা শেষ হয়ে যেতেছিল, নামাজ পড়তেছিলাম। বাবা, নামাজের অজুহাত দিয়ে তুই কি কাজকে এড়িয়ে যাচ্ছিস? হ্যাঁ, দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। মা মা, আপা আমি এক্ষুনি চাইনা দিতেছি, খালাম মানে কিছু করেন না। শাট আপ। তোকে মজা আমি আজকে বুঝাবই। মা মা, আপা খালাম মানে কিছু করেন না, আমি এক্ষুনি একটা চা বানাই চুপ দিতেছি। কর। কিরে কি হয়েছে, এত ডাকছিস কেন? আমি কি তোমাকে সাধে ডাকছি? তোমাকে আমি বারবার করে বলেছি এই ফুলিকে এই বাড়ি থেকে বিদায় করে দাও, ও কোনো কাজেরই না। আমি ওকে এতবার করে ডেকে বলেছি আমাকে এক কাপ চা এনে দে, ও তো আমাকে চা এনে দেয়নি, উল্টো আমাকে আধা ঘন্টা এখানে বসিয়ে রেখেছে। মা, ওকে এই বাড়ি থেকে বের করে দাও, না হলে কিন্তু ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি। কিরে ফুলি, তোকে ও এতক্ষণ থেকে ডাকছে, তুই কোনো উত্তরও দিস নাই, ওর চাও দিস নাই। কি হয়েছিল তোর? খালাম মা, মাগরিবের ওয়াক্তটা চলে যাইতেছিল, তাই নামাজ পড়তে বসছিলাম। এর মধ্যে আফামনি চা চাইলো, তাই তাড়াতাড়ি নামাজটা শেষ করে আফামনিকে চা দিতে এলাম। এর মধ্যে আফামনি রাইগা গেছে। কিরে, মেয়েটা নামাজ পড়ছিল, তুই তো নিজে নামাজ পড়িস না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওকে তো সময় দিতে হবে, তাই না? মা, আমি দেখছি তুমি কিন্তু ফুলের সাপোর্ট নিয়ে কথা বলছো। দেখো মা, ও ইচ্ছে করে নামাজের অজুহাত দিয়েও কিন্তু আমাকে চা দেয়নি, তাই ভালোই ভালোই বলছি ফুলিকে এই বাড়ি থেকে বের করে দাও। আচ্ছা আচ্ছা, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। আমি ওকে বলছি ও তোর জন্য চা বানিয়ে নিয়ে আসবে। যা তো ফুলি, আবুমনির জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। কি? তুমি তারপর ওকে এই বাড়ি থেকে বিদায় করবে না? আমি ভালো করেই বুঝতে পেরেছি তুমি ওকে বিদায় করার লোক না। ওকে কিভাবে বিদায় করতে হয় সেটা আমি অনেক ভালো করেই জানি। এই প্রতিদিন নামাজের অজুহাত দিয়ে কাজে ফাঁকি দেস, তোকে আমি ফাঁকি দেওয়াচ্ছি। বেরো বেরো আমার বাড়ি থেকে। শিফা, তুমি মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? আসলে ও আমাদের বাড়িতে কাজ করে, সবসময় নামাজের অজুহাত দিয়ে কাজ চুরি করে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি একটা মেয়েকে পছন্দ করি? ও সেই মেয়ে শেফা। আমি ভেবেছিলাম মেয়েটা অনেক ভদ্র, অনেক ভালো, অনেক ভদ্র ফ্যামিলির একটা মেয়ে হবে, কিন্তু তোমার ব্যবহার দেখে আমি যেটা বুঝলাম তুমি কখনোই ভদ্র ফ্যামিলির না। আর যে ভদ্র ফ্যামিলির হয় সে কখনো নামাজি ব্যক্তিকে বাড়ি থেকে বের করে দিতে পারে না। আরে তুমি কোন ফ্যামিলির মেয়ে যে কিনা একজন নামাজি ব্যক্তিকে সম্মান করতে জানো না? বাবা, তুমি আমাকে যে কাজে পাঠিয়েছিলে সে কাজটি আমি ঠিক মতো করেছি। ভাবি পরীক্ষায় ফেল করেছে। ভাবি মানে? মানে আমি এই শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে। মানে একটা কথা ক্লিয়ার শুনে রাখো, ও হচ্ছে আমার বোন। ভাইয়া যখন আমাদেরকে বলেছে যে সে তোমাকে পছন্দ করে, তখন বাবাই আমাকে পাঠিয়েছে তোমাদের বাসায় কাজের মেয়ে বানিয়ে তোমাকে পরীক্ষা করার জন্য। আর দেখলো তো, তুমি পরীক্ষায় একদমই ফেল করলে। চল বাবা, এই মেয়েকে বউ হিসাবে বরণ করে নেওয়া মানে জাহান্নামকে বরণ করে নেওয়া। চল বাবা, এ বিয়ে হচ্ছে না। বাসার দাঁড়াও বলছি, বাসার